সেন্ট মার্টিনে এসে ফ্যামিলির সাথে একটা দিন খুব সুন্দরভাবে সময় কাটানোর পর অবশেষে আমাদের সময় চলে আসলো ফিরে যাওয়ার। সেই সাথে থাকছে ফিরে যাওয়ার আগে সেন্ট মার্টিনে আমাদের লাস্ট কিছু মুহূর্ত। বিদায় নিয়ে যাওয়ার সময় এত বড় বিপদের সম্মুখীন হতে হবে সেটা তো ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে ছিল সেন্ট মার্টিনে আমাদের লাস্ট দিন। তো আজকে আমরা ব্যাক করব কক্সবাজারে। সকালবেলা বিচের ধারে মিষ্টি রোদে আমরা কিছুটা সময় এখানে বসেছিলাম, তারপর আমরা চলে যাব আমাদের রিসোর্টে। তো রিসোর্টে আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল, তো ওখানে যেয়ে ব্রেকফাস্টটা করতে হবে। যাওয়ার সময় বিচের ধারে এরকম ভাঙা কাচের বোতল পড়ে থাকতে দেখলাম, তো এগুলো থাকলে কিন্তু পায়ে লেগে কেটে যেতে পারে। তো আপনারা যারা দেখবেন তারা অবশ্যই একটু নিরাপদ জায়গায় ফেলার চেষ্টা করবে। তারপর এখানে এসে অদ্ভুত টাইপের একটা জিনিস দেখতে পাই, তো এটা ছিল জেলি টাইপের একটা জিনিস। তো পানির ভিতরে কিন্তু এটা জীবিতই ছিল। তো এটাকে কি বলে আপনারা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তারপর চলে আসি রিসোর্টে, আর রিসোর্টে এসে কিন্তু এখন আমরা আমাদের সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমাদের রুমের সাথেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা ছিল। তো সকালে আমাদের দিয়েছিল খিচুড়ি আর তার সাথে ডিম ভোনা, আরও ছিল লেবু, শসা আর কাঁচামরিচ। তো খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল, পোলা চাল দিয়ে রান্না করেছিল। তারপর আমরা সকালের খাবারটা খেয়ে বিচে যাই, আর বিচে যেয়ে বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় গোসল করেছি। তারপর আবার চলে আসি রিসোর্টে, আর রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমরা চেক আউট করে ফেলি, কারণ আমাদের চেক আউট টাইম ছিল 10:30টার সময়। চেক আউট করে কিন্তু আমাদের ব্যাগপত্রগুলো সব আমরা রিসোর্টে রেখে এসেছি। তারপর আমরা চলে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো এখানে এসে আমরা শুটকি দেখছিলাম, তো শুটকি আমরা এখান থেকে কিনবো না, শুটকিগুলো আমরা কক্সবাজার থেকেই কিনবো। তারপর আমরা চলে আসি একটা হোটেলে, তো এখান থেকে আমরা দুপুরের খাবারটা খাবো, তার জন্য আমরা মাছগুলো চয়েস করছি। এই জায়গা থেকে কিন্তু আমাদের আবার শিপে উঠতে হবে। তো এখন কিন্তু আমরা এখান থেকে খাবার দাবার খেয়ে তারপর আবার রিসোর্টে যাব। তো রিসোর্টে যেয়ে কিছুটা সময় কাটানোর পর তারপর আমাদের ব্যাগগুলো নিয়ে তারপর আবার আমাদের এখানে আসতে হবে। আমাদের শিপ এখান থেকে ছাড়ার সময় ছিল 3:30টার সময়, আর আমরা এখানে আসবো 3টার সময়। তার জন্য এখান থেকে খাবার দাবারটা খেয়ে তারপর আমরা রিসোর্টে যাব। আজকে আমাদের দুপুরে খাবারের মধ্যে ছিল সাদা ভাত, বিভিন্ন রকমের মাছ ভাজি, সাথে ছিল 2 রকমের ভর্তা আর ডাল। তো এটা দিয়েই কিন্তু আজকে আমরা দুপুরে খাবারটা মজা করে খেয়েছি। মাছটা আজকে আমি তেমন খেতে পারিনি, তো শুটকি ভর্তা দিয়েই খেয়েছি। তো শুটকি ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল, যদিও একটু অনেক বেশি ঝাল ছিল, আমি অতটা ঝাল খেতে পারি না। তারপরে আমার মনে হয় ঝাল একটু বেশি না হলে হয়তো বা এত টেস্ট লাগতো না। তো আসলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়েছিল। বেড়াতে এসে কিন্তু কোথাও আমি শুটকি ভর্তাগুলো শিল পাটায় বাটা ভর্তা পাইনি, সবগুলো কিন্তু এরকম ঝুরঝুরে মাখানো ভর্তাই ছিল। তারপর রিসোর্টে ফিরে আসি, আর এখানে এসে লাস্ট মুহূর্তে একটু বিচের সামনে দাঁড়িয়েছিলাম। এই সময়টা কিন্তু অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নাই, চলে তো যেতেই হবে। আর আমরা কিন্তু শিপে উঠেও পড়ছি। তো শিপটা অলরেডি ছেড়ে দিয়েছে, তো শিপ ছাড়তে কিন্তু আমাদের প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছে, 4:30টার মতো বেজে গিয়েছিল। তো এখন ছাড়লে কিন্তু যেতে আমাদের 7 থেকে 7.5 ঘন্টা মতো লাগবে, যার কারণে একটু চিন্তাও হচ্ছিল, কারণ রাতের সময় আমাদের সময়টা কিভাবে কাটবে। প্রথম পর্যায়ে তো সময়টা অনেক ভালোই কাটছিল, গাংচিল সাথে ছিল সূর্যাস্ত, তো সবকিছু মিলেই কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা সবাই এই সময়টা অনেক এনজয় করেছি। দেখতে দেখতে কিন্তু সূর্যটা যেন কোথায় হারিয়ে গেল, আর একটু পরেই কিন্তু সন্ধ্যা নেমে যাবে। রাতের বেলা সমুদ্রের মাঝে এত ঠান্ডা ছিল, আর আমরা যেহেতু ওপেন ডেকে আছি আমাদের কিন্তু বাতাসটা অনেক বেশি লাগছিল, যার কারণে সবাই কিন্তু আমরা প্রায় প্যাকেট হয়ে বসে আছি। কক্সবাজার পৌঁছাতে আমাদের রাত 1:30টার মতো বাজছিল। তো যারা আপনারা বাচ্চা নিয়ে জার্নি করবেন তারা ওপেন ডেক না নেওয়ারই চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কক্সবাজারে এসে আমরা কোন রিসোর্টে উঠলাম।